গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ হলো শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় 8:30। তো বন্ধুরা, আজকে একটু দেরি করে আমার ভিডিওটা শুরু করলাম। তো আগের দিন যেহেতু আমাদের বাড়ির সামনে কালী পুজো ছিল আর সেখানে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, প্রায় 2টো পর্যন্ত জেগে তারপর বাড়িতে এসেছিলাম। তো সে কারণে আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। আর জানো তো বন্ধুরা, অন্য দিনের তুলনায় আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে। তো তার মধ্যে কে যেন একটা লাল জবা নিয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এখনও অনেকগুলো গাছে ফুল আছে, তবে এই ফুলগুলো স্নান টান করে তারপর ছিঁড়ে নিয়ে যাব। আর আজকে আমাদের পদ্ম ফুল গাছটাতে 2টো পদ্ম ফুল ফুটেছে। তো বন্ধুরা, এখন রান্না করব বলে দেখো আমি সবজির বাস্কেটটা ধরেই নিয়ে এসেছি রান্নাঘরে। আর আগের দিন না অনেক সবজি নিয়ে এসেছিলো, তো এমনিতে আগের সবজি ছিল, তারপরেও অনেকগুলো সবজি নিয়ে এসছে। তো মোটামুটি এখন ঘরে অনেক সবজি রয়েছে। আর আমি দেখো সবজিগুলো একদম প্যাকেট করে রেখে দিয়েছি। আর কিছু সবজি একটু ঘেমে ঘেমে গেছিলো, তো সেই সবজিগুলো বের করে একটু শুকোতে দিয়েছি। আর এমনিতে আগেও ঘরে পটল অনেক ছিল, তারপরে আবার কতগুলো পটল নিয়ে এসছে। তো আজকে ভাবছি একটু দই পটল করব। তো বন্ধুরা দেখো, এখানে সবজি কেটে নিয়েছি আমি। তো এখানে বেগুন ভাজা করব বলে বেগুন কেটেছি, আর তার সাথে কাঁকরোল কেটেছি, কুমড়ো, আর কেটেছি পটল। তো চলো এখন রান্নাটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, আগের দিন যেহেতু সবাই দেরি করে ঘুমিয়েছে, তো সেজন্য আজকে আর সকালে হয়তো বাজারে যাবে কিনা বলতে পারছি না। তো এদিকে তো আমি ভাজাভুজি করছি, আর যদি আজকে বাজারে না যায় তাহলে আজকে ডাল রান্না করব। আর আমার ছেলে জানো তো বন্ধুরা, আগের দিন উপোস করেছিল। তো ও এখন ঘুমাচ্ছে পড়ে পড়ে, আর এদিকে আমি রান্না বান্না করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে আমি দই পটল করছি। তো এখানে আমি পোস্ত দিয়েছি, দই দিয়েছি, আর তার সাথে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো মিক্সচারে ভালো করে আমি পেস্ট করে নিয়ে তারপর দেখো একটু কড়াইতে তেল দিয়ে তারপর তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম একটু স্বাদ মতন লবণ, আর তার সাথে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, এবার একদম অল্প জালে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো ভিজে রাখা পটল। তো বন্ধুরা দেখো, আমি পটলগুলো না একদম দুধার থেকে কেটে নিয়েছিলাম, আর তার সাথে মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, এখন একটু হালকা নাড়াচাড়া করে তারপর একটু ঢেকে দেবো। তো বন্ধুরা, এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে ছাদে যাব। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আশিপাশি কাজ করে তারপর বন্ধুরা জামা কাপড়গুলো কেচেছি। তো আজকে অনেক জামা কাপড় কাচা হয়েছে, তো এখনও পর্যন্ত কাচছি। তো ওয়াশিং মেশিনে সব জামা কাপড়গুলো কেচেছি, আর কয়েকটা হাতেও কাচবো। তো বন্ধুরা, এদিকে পর্দাগুলো না একটু নোংরা হয়েছিল, তো ভাবলাম চলো ছেলের পরীক্ষার আগে পর্দাগুলো ধুয়ে দিই। তো সামনেই কালী পুজোর পর আবার পরীক্ষা আছে, তো তখন আর সময় পাবো না। তো সেজন্য একেবারে এগুলো কেচে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রান্না গরম গরম ভাত, আর তার সাথে করেছি লাউ দিয়ে মুগের ডাল, আর করেছি এখানে দই পটল, আর তার সাথে করেছি ডিমের অমলেট, আর করেছি এখানে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর কাঁকরোল ভাজা। আর ঘরে শশা ছিল, তো এখানে দেখো শশাগুলো আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা, এই হলো আজকে দুপুরের মেনু। তো বন্ধুরা, স্নান টান করে দেখো গাছের ফুলগুলো ছিঁড়ে নিয়েছি। আর আজকে দেখো বন্ধুরা, কত ফুল ফুটেছে। আর পদ্ম ফুলগুলো না একটু বেলা হলে আরও বেশি কালারফুল হয়ে যায়। তো চলো এবার পুজো দেবো। তো বন্ধুরা দেখো, এখানে হনুমান ঠাকুরকে দিয়েছি কয়েকটা জবা ফুল, আর হনুমান ঠাকুরের প্রিয় লাল জবা, তো সেই জন্য দেখো একটা লাল জবা দিয়েছি ঠাকুরকে। তো চলো এবার ঘরেও কয়েকটা ঠাকুর আছে, সেই ঠাকুরগুলোকে একটু পুজো দেব। তো স্নান টান করে আমি প্রত্যেক দিন এখানে হনুমান ঠাকুরকে পুজো দিই। তো বন্ধুরা দেখো, এখানে ফুলগুলো দিয়ে সাজিয়েছি, আর কি সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করে নিয়ে এখন একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা চাদরটা যে তুলেছিলাম, তো তারপর আর কোনো চাদর পাতা হয়নি। তো একেবারে দেখো এখন বিকেলবেলার দিকে একটু ঘরটাও গুছাচ্ছি। আর আজকে একটা নতুন বেড কভার পেতেছি, আর সাদা জিনিস পাতলে দেখো কত সুন্দর লাগে ঘরটা। আর এদিকে আমার ঘর গোছাতে গোছাতে প্রায় সন্ধ্যাও হয়ে এসছে। তো সেজন্য ভাবলাম একেবারে সন্ধ্যেটা দিয়ে নিয়ে তারপর একটু বসবো। সেই সকালবেলা উঠেছি, তারপর থেকে আমি এখনও পর্যন্ত একটুও বসিনি। আজকে ঘর পরিষ্কার অনেক কাজ করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আর বন্ধুরা, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগ।